দামে কম মানে ভালো, এরকম একটা ফলের নাম কি? তার নাম হচ্ছে জাম। ওকে, এই জামের আজকে 3টি রেসিপি আপনাদেরকে দেখাবো এবং আমি 100% শিওর এরকম রেসিপি আপনারা কোনোদিন খাননি, দেখেননি। তো হয়তো একটা দেখছেন, একটা কমন আছে, মোস্ট কমন, সবাই ওইটা খায়। তো এই 3টে রেসিপি বানানোর জন্য আমরা আজকে কিছু পরিমাণ মতো জাম ধুয়ে নেব। এখন ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব, আর পচা জাম থাকলে সেগুলোকে ফেলে দিতে হবে। পানি দিয়ে আলতোভাবে ধুয়ে নেব, বেশি কসলাকসলি করা যাবে না, পানি দিয়ে হালকাভাবে ধুয়ে নিলেই হবে। ব্যাস, ধোয়া হয়ে গেলে আমরা জামগুলোকে বানানোর জন্য আলাদা পাত্রে রাখবো। এজন্য আমাদের লাগবে শুকনা মরিচ ভাজা, কাঁচামরিচ, আর লাগবে পুদিনা পাতা, বিট লবণ, এবং আর একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে টক দই। পাশাপাশি একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সরিষার তেল। তো এই জিনিসগুলো দিয়ে আমরা বানাবো, তবে প্রত্যেকটাতেই কিন্তু একই জিনিস লাগবে না। তবে আগে আমরা মশলার কাজটা সেরে নেই। এবার হচ্ছে ব্লেন্ড করার পালা, শুকনো মরিচ এবং কাঁচামরিচ এবং হচ্ছে পুদিনা পাতা, সাথে একটু বিট লবণ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ভালো করে একটা পেস্ট তৈরি করতে হবে। এটা দিয়ে আমরা এক ধরনের জাম মাখা বানাবো, 3টা আইটেমের একটা আইটেম বানাবো। এই যে হয়ে গেছে পুদিনা, কাঁচামরিচ, বিট লবণের একটা ঘন পেস্ট। তো এবারে পাত্রের পালা। আমরা কি পাত্রে বানাবো? আপনাদের বাসায় যদি এরকম কোনো কৌটো থাকে, একটু শক্ত মজবুত এরকম কৌটো, সেটা নিতে পারেন। কৌটা ছাড়াও আপনারা চাইলে কোনো খাড়া বাটিতে বা পাত্রে বা বলে বানাতে পারেন, সেটাও আমরা শেষে দেখিয়ে দেব। এবারে শুরুতে প্রথম যে ক্লাসিক্যাল যে আইটেমটা, সেটার জন্য লাগবে হচ্ছে ভাজা শুকনা মরিচ, আর লাগবে লবণ, বিট লবণ দিয়েছি। এবার হাত দিয়ে মরিচটাকে ভালোভাবে ডলে নিব। হ্যাঁ, এটা খুবই ক্লাসিক এবং খুবই সিম্পল, এটা সবাই খায়, এটাই হচ্ছে মোস্ট কমন। এবারে হচ্ছে সেই কৌটার ভিতরে বা বাটার ভিতরে আমরা সেই শুকনো মরিচ ডলাটাকে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো জাম, যতটুকু ঝাঁকড়ানো যায় আর কি, দিয়ে দিব। এরপরে পরিমাণ মতো লবণ দিতে হবে অবশ্যই। আর একটা বিশেষ উপাদান অ্যাড করব, সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল না দিলে কিন্তু খুব একটা ফ্লেভার আসবে না। সো মরিচ ডলা আর সরিষার তেল, জাস্ট এই 2টা উপকরণ দিয়েই হচ্ছে আমাদের ক্লাসিক্যাল জাম মাখা বা জাম ভর্তা, যাই বলেন না কেন। তো ভালোভাবে ঝাঁকাঝাঁকি শেষে আমরা ঢাকনাটা খুলে দেখি। এই যে আমাদের হয়ে গেছে সেই ট্র্যাডিশনাল জাম ভর্তা। এক্স্যাক্টলি ট্র্যাডিশনাল। এবারে হচ্ছে দ্বিতীয় আর একটা উপায়, যেটা হচ্ছে আমরা একটু আগে যে পুদিনার পেস্ট বানাইছিলাম সেটা দিয়ে বানাবো। আমি নিশ্চিত আপনারা এই পুদিনার পেস্ট দিয়ে খান নাই আগে কখনো। এবার সেই পাত্রে আমরা দিয়ে দিব পুদিনা আর কাঁচামরিচের পেস্ট। এবার একটু বিট লবণ দিব সামান্য পরিমাণে। এবার যতটুকু জাম খেতে চাই অতটুকু দিব, আর দিয়ে ভালোভাবে মুখটা লাগাতে হবে। তারপর আগের মতো আবার ঝাঁকাঝাঁকি করব, ব্যাস হয়ে যাবে। জাম ভর্তা খুবই সহজ, খুবই সহজ, কিন্তু এইভাবে একটু ভিন্নভাবে খাওয়ার চেষ্টা করেন, আশা করি খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে। আর 3 নম্বরটা তো আরও মজার, তো সেটা দেখাইতেছি। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এরকম অনেক মজার মজার ভর্তা, মাখা, যা খুশি তাই দেখার জন্য। এই যে দেখেন আমাদের দ্বিতীয় রেসিপি পুদিনা দিয়ে জাম ভর্তা। এবারে আমরা বাটিতে বানানো দেখাই দিতেছি, এবং এটার জন্য আমাদেরকে সেই পুদিনার পেস্ট 1 চামচ নিয়ে নিলাম। পুদিনার পেস্টের সাথে অ্যাড করব সাদা লবণ, একটু লাগবে সামান্য পরিমাণে। এবার সেই ইম্পর্টেন্ট জিনিস টক দই। এটা আমরা প্রথমেই দেখাইছিলাম কিন্তু যে টক দই লাগবে, আর সেটাই হচ্ছে মানে 3 নম্বর রেসিপির জন্য, যে টক দই দিয়ে আপনার জাম ভর্তা বা জাম মাখা, এটা আগে কখনো খান নাই। একটু বিট লবণ দিলাম। এবার বিট লবণ, টক দই এবং সেই পুদিনার পেস্টের একটা অন্য রকম স্বাদ আপনারা উপভোগ করতে যাচ্ছেন, না আমরা খাইছি, আপনারাও খাবেন। ব্যাস, এবার একটা ভালো ঢাকনা, ভালোভাবে যাতে মুখ ঢেকে যায় বা লেগে যায় এরকম একটা পাত্র দিয়ে মুখটা ঢেকে তারপরে একইভাবে ঝাঁকাঝাঁকি করেন। আমি নিশ্চিত আপনারা এই টক দই দিয়ে যে খাওয়া যায় এটা জানতেন না। সুতরাং আজই জাম কিনেন এবং বাসায় এভাবে বানিয়ে খান। দেখেন কালারটা, ওয়াও! পুদিনা আর টক দইয়ের কালারটা মিশে গেছে জামের সাথে।
তো তিনটাই কমপ্লিট। সিরিয়ালটা হচ্ছে বানানোর সিরিয়াল, এটা কোনো মার্কিং না, এবং কালার দেখে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে কোনটা কিসের তৈরি। যেমন 1 নম্বরটা হচ্ছে একদমই ট্রেডিশনাল সেই শুকনো মরিচের, আর 2 নম্বরটা হচ্ছে পুদিনার স্পেশাল রেসিপি, 3 নাম্বারটা হচ্ছে টক দইয়ের। তো এই যে দেখেন কালার দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে নাম্বার 1, শুধুমাত্র শুকনো মরিচ এবং লবণ আর সরিষার তেল দিয়ে বানানো, এবং খুবই মজাদার, ইয়াম্মি। এটা সবাই খায়, আপনারাও খান, আমরাও খাইছি, ব্যাস খুবই মজা। বিশেষ করে ঝোলটা অনেক খেতে মজা হয়। তো খাওয়ার ফাঁকে একটু সাবস্ক্রাইব করে নেন। আর এবারে আমরা 2 নম্বর রেসিপিতে যাব, সেটা হচ্ছে পুদিনার চাটনি দিয়ে জাম ভর্তা। এটা খেতেও মজা হয়েছে। পুদিনার যে একটা নিজস্ব স্মেল, এটা জন্য এটা বেশি খেতে ভালো লাগছে। এটা তো পাগল করে দেওয়া স্বাদ, এবং অবশ্যই মনে রাখবেন এটাতে কিন্তু আমরা সরিষার তেল দেইনি, শুধুমাত্র পুদিনার চাটনি দিয়ে বানানো, নো সরিষার তেল। এবারে হচ্ছে 3 নম্বর রেসিপি, এবং এটার জন্য টক দই, পুদিনার চাটনি আর লবণ লাগছে। আর এই তিনটা জিনিসের কম্বিনেশনের সাথে জামের রস একটা অস্থির মজার স্বাদ তৈরি করে। এক্স্যাক্টলি, এবং আমি নিশ্চিত এটা আপনারা কখনোই খান নাই। আর এই জন্য মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, এবং সবাইকে দেখার জন্য ধন্যবাদ।